আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে ৩ নাম্বার ক্লাস এটা। রাইট ফর্ম অফ ভার্বের ৩ নাম্বার ক্লাস। এর আগে আমরা ৭টা রুলস আলোচনা করছি। আজকে হচ্ছে ৮ নাম্বার রুলস। আজকে আমরা দেখি কয়েকটা আলোচনার চেষ্টা করব। তো প্রথম যেটা এটা হচ্ছে রুলস ৮ হচ্ছে সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, এভরিডে, নর্মালি, তারপরে আছে সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি ইত্যাদি সময় ইত্যাদি থাকলে সময় না বুঝালেও ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা এর যোগ হয়। যেমন রুচিতা অলওয়েজ, এখানে যে ক্লুটা দেওয়া আছে ফিল টেনশন, মানে সে সবসময় হতাশা অনুভব করে আর কি। টেনশন অর্থ কি চিন্তা, দুশ্চিন্তা বা হতাশা এরকম অনুভব করে, ফিল মানে অনুভব করে। তো এইখানে যেই রুলসটার মধ্যে যে আছে, যে সেন্টেন্সের মধ্যে যদি যে অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা বুঝবো যে অবশ্যই ভার্বটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সেক্ষেত্রে মেইন ভার্বের সাথে এস বা এর যোগ হবে। তো এখানে তো অলওয়েজ শব্দটা আছে, এই যে অলওয়েজ, এই রুলস অনুযায়ী এখানে কিন্তু অলওয়েজ আছে। তো অবশ্যই এখানে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেন্টেন্সটা। আর ভার্বের সাথে কি হবে, এজ বা ইয়ের যোগ হবে। তাহলে ফিলস এর সাথে আমরা কি যোগ করব, এজ যোগ করব। তাহলে রুচিতা অলওয়েজ ফিলস টেনশন, ভার্বের সাথে এজ বা এজটা যোগ হয়েছে কেন, রুলস অনুযায়ী আমরা জানি যে অলওয়েজ থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এটা, আর মেইন ভার্বের সাথে কি এজ যুক্ত হবে। এই যে ফিল থেকে কি হচ্ছে, ফিলস। তারপর হচ্ছে শি, এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এটা হচ্ছে যে শি করেছে ওয়াক, ভার্ব দেওয়া আছে ওয়াক অন দ্য হাই রুট এভরিডে, প্রতিদিন মানে রাস্তায়, হাই রুট হচ্ছে বড় রাস্তা, প্রশস্ত রাস্তা কি করে সে হাঁটে। তো যেহেতু এখানে এভরিডে আছে, যে এভরিডে আছে, এভরিডে যেহেতু আছে, সুতরাং আমরা এটাকে কি দেবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি করবো, এজ যুক্ত করবো। তো ওয়ার্কের সাথে কি হবে, ওয়ার্কের সাথে এজ যুক্ত হবে ওয়ার্কস। she works on the high road every day. তারপরে আছে নাম্বার 9, 9 নাম্বার রুলসটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ বুঝালে ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য যেটাকে বলে। চিরন্তন সত্য বুঝালে ভার্ব সাধারণত কি হয়, ভার্ব সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে। আমরা জানি তো ভার্বের ফর্ম তো হচ্ছে বিশেষ করে 3টা প্রধান, আর তারপরে সর্বোচ্চ 4টা কিন্তু হয়। যেটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে ইন ফর্ম যেটাকে বলে আইএনজি যুক্ত হয় আর কি। তো এই ক্ষেত্রে এখানে দি স্কাই, এখানে বি ভার্ব হবে, এখানে ক্লু দেওয়া আছে বি ভার্ব, আর এখানে হচ্ছে ব্লু। তাহলে দি স্কাই, এখানে বি ভার্বটা কি হবে, বি ভার্বটা হচ্ছে যখন ইউনিভার্সাল টু প্রেজেন্ট ফর্ম হয়। তো প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে কিন্তু বি ভার্ব আছে কি এম আর ইজ, প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে হবে এম আর ইজ। তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, দি স্কাই, এমরা তো বসে শুধু আই এর সাথে, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে কি হবে, ইজ হবে। তাহলে দি স্কাই ইজ ব্লু, অর্থাৎ আকাশ নীল। তারপরে হচ্ছে দি আর্থ মুভস রাউন্ড দি সান। তারপরে এই যে এখানে এই ইউনিভার্স অর্থাৎ এই সূর্য কি বলছে যে পৃথিবী চারদিকে ঘুরে। দি আর্থ মুভস রাউন্ড দি সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দি আর্থ মানে পৃথিবী, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। রাউন্ড দি সান মানে কি, সূর্যের চারদিকে ঘুরে। মুভ মানে কি, ঘোরা। তো যেহেতু প্রেজেন্ট ফর্ম হবে, তাইলে এখানে কি হবে, মুভের সাথে আমরা কি করবো, এজ যুক্ত করে দিব। তাহলে কি হবে, মুভস, দি আর্থ মুভ, হ্যাঁ, দি আর্থ মুভস রাউন্ড দি সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তারপর হচ্ছে নাম্বার 10, 10 নাম্বারটা হচ্ছে যে এখানে কতগুলো শব্দ আছে, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার প্রভৃতি থাকলে ভার্ব সিম্পল পাস্ট টেন্স হয়। সিম্পল পাস্ট টেন্স বলতে বোঝায় যে এখানে যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি, এটা আর কি।
সিম্পল পাস্ট বলতে বোঝাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে উদাহরণ দিতে পারি আমরা যে শি, এখানে কি ভার্ব দেওয়া আছে, ক্লু দেওয়া আছে অ্যারাইভ হেয়ার ইয়েস্টারডে, অর্থাৎ সে এখানে গতকাল কি অ্যারাইভ মানে কি পৌঁছা, এখানে কি হবে পৌঁছেছিল। যেহেতু এখানে ইয়েস্টারডে আছে অবশ্যই আমরা ভার্বটা কি করবো সিম্পল পাস্ট করবো, অর্থাৎ পাস্ট ফর্ম করবো। তাহলে অ্যারাইভের পাস্ট ফর্ম কি অ্যারাইভড, ডিযোগ করবো, অ্যারাইভের পাস্ট ফর্ম হচ্ছে অ্যারাইভড। তাহলে এটা কি হয়ে গেল পাস্ট ফর্ম হলো, ডিযোগ হয়ে এটা পাস্ট ফর্ম হয়ে গেছে। তারপরে হচ্ছে নাম্বার 2 তে আছে যে আই, এখানে ক্লু দেওয়া আছে মিট ভার্বটা, হিম লাস্ট নাইট। তো এই যে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট যদি থাকে মানে গত রাত্রে, আমি তাকে গত রাত্রে দেখেছিলাম, বা তার সাথে আমার গত রাত্রে সাক্ষাৎ হয়েছিল। মিট অর্থ সাক্ষাৎ বা দেখা পাওয়া। তো এখানে আমরা কি করবো, যেহেতু এটা লাস্ট নাইট আছে অতীত বুঝাইছে, তো এটা কি হবে মিটের থেকে হবে মিট, অর্থাৎ পাস্ট ফর্মে ই, একটা ই কমবে আর কি। প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ডাবল ইটি মিট, আর এটা হচ্ছে পাস্ট ফর্মে কি এম ইটি মিট। এই হলো নাম্বার 10 গেল। তারপরে হচ্ছে নাম্বার 11। 11 নম্বর যে রুলসটা আছে, এখানে কতগুলো শব্দ আছে, যেমন অলরেডি, ইভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এই ইত্যাদি শব্দগুলো যদি থাকে তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই শব্দগুলো আমরা মুখস্থ করে নেব প্রয়োজনে। অলরেডি, এবার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এগুলো থাকলে অবশ্যই কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই অলরেডি ফরগেট হিজ নেম, আমি ইতিমধ্যে তার নাম ভুলে গেছি। তো এই বিষয়টা এমন বোঝায়, তো যেহেতু এখানে কি আছে অলরেডি আছে, যে অলরেডি আছে যে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট হবে কিন্তু হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়, আর মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। টেন্সের স্ট্রাকচার গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, 12টা টেন্সের 12টা স্ট্রাকচার আছে, যে আমরা বুঝতে রাখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টে করে হ্যাভ হ্যাজ বসে, আর তারপরে যে মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। তার মানে এই যে মেইন ভার্ব এটা পাস্ট পার্টিসিপল হবে, আর এখানে কিন্তু আই এর পরে কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে হ্যাভ অথবা হ্যাজ। তো আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভ হবে। তো আর হ্যাজ বসে সব থার্ড পারসন সিঙ্গুলার সাথে, মানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আর বাকি সবার সাথে হ্যাভ বসে। তো এই ক্ষেত্রে হবে আই এর সাথে হ্যাভ হলে তাহলে আই হ্যাভ অলরেডি, তারপর ফরগেটের যে পাস্ট পার্টিসিপল এগুলো ফরগট, ফরগট, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, আই হ্যাভ অলরেডি ফরগট হিজ নেম, আমি ইতিমধ্যে তার নাম ভুলে গেছি। তারপরে হচ্ছে হি, এরপরে হচ্ছে লিভ দি প্লেস, জাস্ট নাও যেহেতু আছে, এই যে জাস্ট নাও থাকলে কিন্তু শুধু জাস্ট অথবা জাস্ট নাও থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এই ক্ষেত্রে সাবজেক্ট এবারে হি এর সাথে কি বসবে, সাবজেক্ট এবারে এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে সাবজেক্ট এবারে হ্যাভ অথবা হ্যাজ, আর মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কি হবে, তো এখানে আসলে এটা স্লাইড শুতে আসে না, এই হিটা হি এর পরে হ্যাজ হবে, আর লিভ এর পাস্ট হবে কি লেফট, লিভের পার্শ্ব হবে লেফট। তাহলে হি হ্যাজ লেফট দ্য প্লেস জাস্ট নাও, সেই ইতিমধ্যে স্থানটি ত্যাগ করেছে, সে এইমাত্র স্থানটি ত্যাগ করেছে। তাহলে এখানে হ্যাজ হবে, এখানে আসলে এটা স্লাইড শোতে কাজ করা হয় নাই। তো এটা সঠিক উত্তরটা আমি বলে দিলাম, হি হ্যাজ, এরপরে কি হবে হ্যাজ, যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হিটা, এখানে আইরা ফার্স্ট পারসন সিঙ্গুলারতে কিন্তু হ্যাভ হইছে। তো এই হ্যাজ বসে সব থার্ড পারসন সিঙ্গুলার সাথে, তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভ, আর লিভের থেকে হবে কি লেফট দ্য প্লেস জাস্ট নাও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।